সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে টেন্সের উপর বাংলা এবং ইংরেজি শেখার জন্য একাধিক ক্লাস দেওয়া হয়েছে। যারা দেখেননি তারা উক্ত ভিডিওগুলো দেখে নেন। আজকে আমরা আলোচনা করব টেন্স কিভাবে বাংলায় এবং ইংরেজিতে প্র্যাকটিস করবেন, এবং এইভাবে প্র্যাকটিস করলে আমরা দ্রুত গতিতে এগিয়ে যাব এবং কেবল অল্প সময়ে আমরা শিখতে পারবো এবং সবসময় মনে রাখতে পারবো। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 450-র অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা ইনবক্স করে লিখে দেন, কমেন্টস বক্সে লিখে দেন আপনাদের কোন কোন ভিডিও লেকচারগুলো দরকার, সেগুলো আমরা দিয়ে দিব। এছাড়া যারা ভিডিও লেকচার পেন ড্রাইভে নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব যে গ্রামান্য অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। সেই সহজ মাধ্যম করে আমরা আজকে টেন্স শিখব। যেমন এখানে লক্ষ্য করুন, আমি, আমরা, করি, পড়ি, পড়াই, খাই, যাই, হাঁটি, লেখি, খেলি, দেই, নেই, এইভাবে হাজার হাজার বার হতে পারে। প্রতিটা ভার্ব দিয়ে বাংলা এইভাবে 12 ভাবে পড়বেন। তারপর আসেন এখানে ইংরেজি হলো একইভাবে ভার্বগুলো দেওয়া হলো। লক্ষ্য করেন কিভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি বা করতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি বা করিয়েছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কিছুদিন ধরে কাজটি করতেছি বা করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়েছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কিছুদিন ধরে কাজটি করতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আমি কাজটি করব, আই শিল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, আই শিল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো বা করিয়ে থাকবো, আই শিল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কিছুদিন ধরে কাজটি করতে থাকবো, আই শিল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। একইভাবে দুয়ের জায়গায় আপনারা আরেকটা ভার্ব পড়ি দিয়ে পড়েন। যেমন আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তেছি, আই এম রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়েছি, আই হ্যাভ রেড ইংলিশ, আমি কিছুক্ষণ ধরে ইংরেজি পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর এ হোয়াইল, আমি ইংরেজি পড়েছিলাম, আই রেড ইংলিশ, আমি ইংরেজি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়েছিলাম, আই রেড ইংলিশ, আমি কিছুদিন ধরে ইংরেজি পড়তেছিলাম, আই হ্যাড বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ, আমি ইংরেজি পড়বো, আই শ্যাল রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে থাকবো, আই শ্যাল বি রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ে থাকবো বা পড়িয়ে থাকবো, আই শ্যাল রেড ইংলিশ, আমি কিছুদিন ধরে ইংরেজি পড়তে থাকবো, আই হ্যাড বিন রিডিং ফর ফিউ ডেজ। তো বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন আপনি এইখানে যতগুলো ভার্ব আছে প্রতিটা ভার্ব দিয়ে বাংলায় আগে লিখুন, তারপর সাথে ইংরেজি লিখুন। এইভাবে যদি আপনি লিখে লিখে পড়েন তাহলে আপনার ইংরেজিতে কোনো প্রকার সমস্যা, ইংরেজির টেন্সের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা থাকবে না। ন্যাচারালি এই বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, বিশ্বাস রাখুন, এইভাবেই কিন্তু টেন্স কেবল এক ঘন্টা যদি ঠিকমতো লিখে লিখে পড়েন, যেমন আমি কাজটি করতেছি, করিয়েছি, এখানে যদি আমি জায়গায় তুমি কাজটি করো, সে কাজটি করে, তারা কাজটি করে, আপনি কাজটি করেন, কামাল কাজটি করে, জামাল কাজটি করে, এইভাবে যদি আমি তুমি সে তারা আপনি দিয়ে যদি পড়েন, ধরেন এখানে সাবজেক্ট চেঞ্জ করে পড়েন, যেমন আমি কাজটি করে জায়গায় যদি আমরা বলি আমরা কাজটি করি, আমরা কাজটি করতেছি, এবং আমরা দিয়ে পড়েন। তারপর তুমি দিয়ে পড়ো, তুমি কাজটি করো, তুমি কাজটি করতেছো, এইভাবে তুমি কাজটি করো, ইউ ডু দ্য, তুমি কাজটি করতেছো, ইউ আর ডুইং দ্য, তুমি কাজটি করে আসো, ইউ হ্যাভ ডান দ্য, তুমি কিছুক্ষণ ধরে কাজটি করতেছো, ইউ হ্যাভ বিন ডুইং দ্য ফর ফিউ ডেজ, তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য, তুমি কাজটি করতেছিলে, ইউ ওয়ার ডুইং দ্য, তুমি কাজটি করেছিলে, ইউ হ্যাড ডান দ্য, তুমি কিছুক্ষণ ধরে কাজটি করতেছিলে, হি হ্যাড বিন ডুইং দ্য ফর এ হোয়াইল, তুমি কাজটি করবে, ইউ উইল ডু দ্য, তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য, তুমি কাজটি করিয়ে থাকবে, ইউ উইল হ্যাভ ডান দ্য। হ্যাঁ বন্ধুগণ, ইউ দিয়ে বেশ কয়েকটা ভার্ব দিয়ে পড়ার পর এখানে সে দিয়ে পড়েন, সে কাজটি করে, হি ডাজ দ্য, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দ্য, সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দ্য, সে কয়েকদিন ধরে কাজটি করতেছে, হি হ্যাজ বিন ডুইং দ্য ফর ফিউ ডেজ বা সাম ডেজ, সে কাজটি করেছিল, হি ডিড দ্য, সে কাজটি করতেছিল, হি ওয়াজ ডুইং দ্য, সে কাজটি করেছিল, হি হ্যাড ডান দ্য, সে কিছুক্ষণ ধরে কাজটি করতেছে, হি হ্যাড বিন ডুইং দ্য ফর এ হোয়াইল, সে কাজটি করবে, হি উইল ডু দ্য, সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য। এইভাবে হি দিয়ে পড়লেন, তারপর দে দিয়ে পড়েন, দে তারা কাজটি করে, দে ডু দ্য, তারা কাজটি করতেছে, দে আর ডুইং দ্য। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি এই আমি দিয়ে পড়ার পর তারপর আমরা দিয়ে পড়বেন, তারপর ইউ দিয়ে তুমি দিয়ে বা তোমরা দিয়ে পড়বেন, তারপর হি দিয়ে পড়বেন, সি দিয়ে পড়বেন, দে দিয়ে পড়বেন,
এইভাবে তারপর যে কোনো ব্যক্তির নাম বসিয়ে পড়েন, এইভাবে যদি পড়েন তাহলে অ্যামেজার ওয়াজের কোথায় কোন কোন ক্ষেত্রে বসে সেটা ন্যাচারালি মনে অজান্তে রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ টেন্স কেবল একদিনে এক ক্লাসে রপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই বিষয়টা পড়ার আগে আপনারা টেন্সের উপর একাধিক ক্লাসে 4-5টি ক্লাস দেওয়া হলো বাংলা এবং ইংরেজি মিলে, সেই সকল ক্লাসগুলো দেখুন। ইনশাল্লাহ সেই সকল ক্লাসগুলো যদি দেখেন, এই প্র্যাকটিসটা একবার দুইবার পড়ার মাধ্যমে আপনি এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।